আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আছে বেলে মাছ আলু দিয়ে আর আছে চিংড়ি মাছ দিয়ে লাউ। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেলে মাছ আনা হয়েছে আর এখানে আছে 1000 টাকার বেলে মাছ। আসলে এখানে 1 কেজি মাছ আছে আর কিলোই 1000 টাকা। তো যাই হোক, এখন মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিব। আর এই যে দেখেন, বড় সাইজের একটা লাউ আছে, একেবারে কচি। তো লাউটার মাথাটা একটু কেটে নিলাম আর ওই মাথাটুকু রেখে দিব, পরের দিন ডাল দিয়ে রান্না করব। আর এই যে দেখেন, এই লাউটা আমি সুন্দরভাবে কেটে তারপর ধুয়ে নিব। এই যে পিস পিস করে কেটে তারপর আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমি সুন্দরভাবে ছিলিয়ে তারপর হচ্ছে কাটাকাটি করে রেখে দিব। এক সাইডে রেখে দেওয়ার পর তারপর হচ্ছে এখন রান্নাবান্না করার পালা। সব ঘুচঘাচ হয়ে গেছে। তো এই যে 3 পিস মাছ নিয়েছি। আসলে আজকে বাসায় লোক সংখ্যা কম, তো বেশি মাছ নিব না। তো এই যে দেখেন, 3 পিস মাছ নিয়েছি আর এর মধ্যে আমি সমস্ত প্রকারের মশলা দিয়ে দিব। আর মাছটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এই সব মাছে বেশ গন্ধ থাকে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাগুলো মেখে একটু পানি দিয়ে নিব। আর আছে অনেকগুলো মাছের ডিম আর কলিজা, তো ওগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মাছগুলো ভাজার পালা। তো এই যে দেখেন, গরম তেলে মাছগুলো দিয়ে দিয়েছি, এরপর আস্তে আস্তে ডিমগুলো আর কলিজাগুলোও দিয়ে দিব। তো যাই হোক, এই যে দেখেন আমাদের হচ্ছে রান্নাবান্না করার সিস্টেম। আপনারাও এইভাবে রান্না করেন কিনা প্লিজ জানাবেন। অনেকে আবার রান্নাও করে বেলে মাছ। তো যাই হোক, মাছগুলো ভাজার পর আমি ওই কড়াইয়ের মধ্যেই আসলে মশলা যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো অ্যাড করছি। এই যে দেখেন, তারপর হচ্ছে আবারও ঢাকা দিয়ে দিব। তো যেহেতু ওই যে লোক সংখ্যা কম, মাছ কম, তাই আমি ছোট একটা পাত্র নিয়েছি রান্না করার জন্য। আর তারপর ওটা রান্না করা শেষ হয়ে গেলে আমি রান্না করব লাউ। তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, যেহেতু সব রকমের মশলা দিয়েছি, সাথে চিংড়ি মাছও দিয়েছি। একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। এখানে আমি কোনো গুঁড়ামরিচ অ্যাড করব না। তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর দিয়ে দিব পানি আর এরপর ঢাকা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এরপর আমি ওই যে সাইড করে রেখেছিলাম লাউটা কুটে, সেটা দিয়ে দিব। এরপর আবারও ঢাকা দিয়ে দিব। এরপর ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব। এই যে দেখেন, নিচের লাউটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন নিচে যেটা ছিল। তো আবার আমি এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর বেশ কিছু পানি বের হয়েছিল লাউ থেকে, তারপর আমি আরও একটু পানি অ্যাড করেছি, না হলে ঝোলটা ঘন হয়ে যাবে। রান্নাটা শেষ হয়ে গেছে যখন, তখন আমি হালকা একটু চিনি দিয়েছি আর এতটুকু উঠিয়েছি খাবার জন্য, যে দেখি কীরকম হয়েছে খেতে। আর এই যে আজকে আমাদের রান্না বান্না আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।